মাত্র 15 দিনে দীঘার মন্দিরে প্রণামের পরিমাণ ছাড়ালো 9 লক্ষ টাকা। প্রণামের টাকা গুনতেই ঘন্টার পর ঘন্টার সময় চলে যাচ্ছে। মন্দিরের জন্য তৈরি হচ্ছে আরও 10টি ক্যাশ বাক্স। প্রথম 4 দিনেই দর্শনার্থীর সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এই বিষয়ে কি বললেন দীঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানুন। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দ্বার। তারপর থেকে ভিড় উপচে পড়েছিল জগন্নাথ মন্দিরে। রেকর্ড করা ভিড় চোখে পড়ছে মন্দির চত্বরে। প্রতিদিনই বিপুল ভিড় হচ্ছে মন্দিরে। প্রথম 4 দিনেই দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল 10 লক্ষের ঘর। বিরাট মন্দির চত্বরে মূল বিগ্রহের সামনে একটি মাত্র প্রণামী বাক্স। ভিড়ের ঠেলায় অনেকেই পৌঁছতে পারছেন না সেই পর্যন্ত। সংবাদ প্রতিবেদন সূত্রে খবর, সেই কারণেই আরও 10টি প্রণামী বাক্স তৈরি করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রতি মঙ্গলবার প্রণামীর বাক্সের অর্থ গোনা হচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত ওই অর্থের পরিমাণ হয়েছে 9 লক্ষ টাকার কিছু বেশি ছিল। মন্দির দর্শনে গিয়ে দর্শনার্থীরা বাক্সে যে পরিমাণ প্রণামী দিচ্ছেন তা গুনতে নাকি বিপুল পরিমাণ সময় চলে যাচ্ছে। সূত্রে খবর, গত মঙ্গলবার নাকি দুপুর 1টার সময় প্রণামীর গণনা শুরু হয়েছিল, শেষ হয় রাত্রি 8টায়। টানা 7 ঘন্টা ধরে চলে প্রণামী গোনার কাজ। দীঘার জগন্নাথ ধাম ট্রাস্টের অন্যতম সদস্য তথা ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধা রামন দাস এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিপুল পরিমাণ কয়েন পড়ছে প্রণামীর বাক্সে, যার জন্য আরও 10টি প্রণামী বাক্স তৈরি করতে হবে। রাধা রমন দাস আরও জানিয়েছেন, গত মঙ্গলবার গণনা করতে গিয়ে দেখা যায় 1,25,000 টাকা শুধু মুদ্রাতেই উঠেছে। তাছাড়াও প্রণামীর বাক্সে পড়ছে বিপুল পরিমাণ 10 টাকা এবং 20 টাকার নোট। সাধারণ কার্যপ্রণালী SOP মেনেই প্রণামী বাক্সের অর্থ গোনা হচ্ছে। টাকা গোনার সমগ্র প্রক্রিয়া হচ্ছে CCTVর নজরদারিতে। প্রণামী গোনার সময় উপস্থিত থাকছেন প্রশাসনিক আধিকারিক, ব্যাংকের কর্মচারী, ইসকনের তরফে কোনো সন্ন্যাসী এবং নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক। কড়া নজরদারিতে গোনা হচ্ছে টাকা। তবে সবশেষে এটাই বোঝা যাচ্ছে, দীঘার জগন্নাথ মন্দির ভক্তদের মনে খুব কম সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে।